সড়কে বিশৃঙ্খলা ঠেকাতে গণপরিবহনে জিপিএস ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। এই ব্যবস্থা কার্যকর হলে গাড়ির গতিসীমা তদারকি, অতিরিক্ত ভাড়া আদায় রোধ এবং সড়কে যত্রতত্র থামানো সহ অনিয়ম কমবে। এ বিষয়ে সরকারের নির্দেশনা না মানলে যানবাহনের রুট পারমিট বাতিল সহ কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। আগামী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত করা এবং তা সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। জিপিএস অর্থাৎ গ্লোবাল পজিশনিং সিস্টেম হলো একটি স্যাটেলাইট ভিত্তিক নেভিগেশন প্রযুক্তি, যা মহাকাশে থাকা স্যাটেলাইটের মাধ্যমে ভূপৃষ্ঠের যে কোনো বস্তুর বা ব্যক্তির ভৌগোলিক অবস্থান, দিক, গতি এবং সময় নির্ধারণে কাজ করতে পারে। নিরাপদ সড়ক ও পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি এর নতুন নির্দেশনা অনুযায়ী যানবাহনের নিবন্ধন ও ফিটনেস নবায়নের জন্য জিপিএস বাধ্যতামূলক করা হয়েছে। থাকাটা বেটার কেন? এটা থাকলে একটা মালিকের সম্পদ জানা থাকলো যে গাড়িটা আমার এখানে আছে, কোম্পানিরও জানা থাকলো যে আমার এই কোম্পানির এই গাড়িটা আমার চলতেছে। এটা অনেক ভালো হবে যে চুরি মুড়ি করে নিয়ে গেলে জিনিসগুলো আমরা পেয়ে যাবো জিপিএস থাকলে। গণপরিবহনে অনেক সময় যাত্রীরা ভোগান্তিতে পড়েন, নির্যাতনের শিকার হন নারী যাত্রীরা, আবার দুর্ঘটনার পর অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থাকে সংশ্লিষ্টরা। কিন্তু জিপিএস ব্যবহারে পরিস্থিতি পরিবর্তনের আশা যাত্রীদের। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। কোথায় গাড়ি অবস্থান করতেছে বা কোথায় এখন বর্তমানে আছে সবকিছু এটার ডিটেলস জানা যাবে। সেক্ষেত্রে এটা নারীদের জন্য অনেক সুবিধা হবে। জনগণ যেমন পাবলিক ট্রান্সপোর্টে যেভাবে চলাফেরা করে অনেকখানি রিস্ক নিয়ে তাদেরকে চলতে হয়, তো এটা যদি জিপিএস ট্র্যাকারের মাধ্যমে যদি সবসময় তদন্ত করা হয় তাহলে অবশ্যই আমরা উপকৃত হব। বিশেষজ্ঞরা বলছেন, শুধু জিপিএস বাধ্যতামূলক করলেই হবে না, রাখতে হবে নিয়মিত তদারকির ব্যবস্থা। ডেটা যদি শেয়ার করা হয় তাহলে যাত্রীও কিন্তু অ্যাপের মাধ্যমে দেখতে পারবে যে তার নেক্সট বাসটা কোথায় আছে, কতক্ষণ লাগতে পারে। তাহলে কিন্তু সে দেখা যায় তার সেভাবে প্ল্যান করতে পারে, ট্রিপ প্ল্যান করতে পারে। ওভারঅল সিকিউরিটি একটা ব্যাপার রয়েছে যে আসলে যাত্রী নিরাপত্তা বলেন, তারপরে ভেহিকেল ফ্লিট ম্যানেজমেন্ট বলেন, সবগুলোতে কিন্তু আমরা একটা ভালো সুবিধা পাবো। ভেহিকেল ট্র্যাকিং সিস্টেমটাও ভিটিএসটা ইউজ করতে পারি, যে কিনা স্পিডটাও মেজার করতে পারে। সেক্ষেত্রে দেখা যাবে যে ওভার স্পিডিং বা রেকলেস ড্রাইভিং যদিও সেটাও কিন্তু আমরা বের করতে পারবো। জিপিএস ব্যবহারের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মনে করেন বাস মালিক সমিতির এই নেতা। আমরা স্পিড লিমিট করার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু সেটা জায়গায় জায়গায় ব্যর্থ হয়, আমরা জানতে পারি না। এটার মাধ্যমে করা যাবে। মোরওভার গাড়িটা কোন রুটে যাচ্ছে, যানজটে আছে কিনা, কোন লোকেশনে চলতেছে, বা মালিকের জ্ঞাতার্থের বাহিরে কোথাও অগোচরে কোথাও চলছে কিনা, অনৈতিকভাবে এটা কোনো রাস্তা ব্যবহার করতেছে কিনা। তাছাড়া এটা লোকেশন জানা, এটা সার্বিকভাবে একটি উপকৃত এবং ভালো দিক দুর্ঘটনা কমানো এবং শৃঙ্খলায়নের ক্ষেত্রে। সরকারি নির্দেশনা মেনে জিপিএস সংযুক্ত না করলে বা সচল না রাখলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।